নাফিজা, ট্রাইব্যুনালের কি কার্যক্রম একটু আগে আপনি বলছিলেন দর্শকদেরকে। আজকে ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি মামলা হচ্ছে, আপনি জানেন যে জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ধরনের একটি ভিডিও কিন্তু গণমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় যে মামলাটি করা হয়েছিল, সেই মামলায় আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি যে কার্নিশে ঘুরে থাকা আমির হোসেন ছাড়াও সেখানে দুজন নিহত হয়েছিলেন। তাদের ভিতরে একজন ছিলেন একজন 8 বছর বয়সী কিশোর মুসা এবং তার দাদি। তারা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়েছিলেন, এই অবস্থায় এই যে গুলি করা হয় সেই গুলিটি এই কিশোরের দাদির শরীর ভেদ করে তাকেও আহত করে। তার দাদি কিন্তু সেখানেই মারা যায় এবং সেই শিশুটি এসেছে ট্রাইব্যুনালে এবং আজকে তার বাবা কিন্তু ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে রামপুরায় কিভাবে গণহত্যা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেখান থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউই কিন্তু বাদ যায়নি। এই কারণে আজকে দ্বিতীয় দিনের এই সাক্ষ্য গ্রহণটি ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত হবে। এছাড়া আরেকটি মামলা, সেটি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী সুনির্দিষ্ট 3টি অভিযোগ রয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদেরকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে কিন্তু এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে কোনো আসামিকে গ্রেপ্তার করা বা ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে কোনো তথ্য কিন্তু জানাতে পারেনি। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।